আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে একটা নিয়োগ সার্কুলার দেখাবো যেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব। এই আবেদনটা শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল, কারা আবেদন করতে পারবে, সকল কিছু আমি দেখাবো এবং আবেদনের প্রসেসটা আপনাদেরকে বলে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখবেন তাহলেই জানতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যারা নতুন দেখতেছেন আমাদের এই চ্যানেলে ভিডিওটা, তো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আমরা আপলোড দিয়ে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সকল নিয়োগ সার্কুলারগুলো প্রকাশ হওয়ার পরে আপনি এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি নাম শুনে আছেন অনেকেই। এটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণকবাড়ি আশুলিয়া সাভার ঢাকায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটা। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি এর রাজস্ব খাতে অস্থায়ীভাবে নিম্ন বর্ণিত পদ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের জন্য দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই সার্কুলারটা কিন্তু বাংলাদেশের 64 জেলার যেকোনো জেলার যেকোনো প্রার্থী চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। আর আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। আর আবেদন করতে এই যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে, যেটা হচ্ছে nibteletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে ফর্ম পূরণ করে আপনাকে আবেদনটা করতে হবে। এখানে কিন্তু এই বিষয়গুলো বলে দেওয়া আছে। তো এখানে একটি মাত্র পদের নাম, যেটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা, নবম গ্রেডের পদসংখ্যা আর কি। নবম গ্রেডের এটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি। তো 2015 সালের যে চাকরির নীতিমালা অনুযায়ী বেতন যেটা, সেটা হচ্ছে বেসিক বেতন হচ্ছে 22,000 থেকে 53,000 ষাট টাকা। এটা হচ্ছে নবম গ্রেডের বেতন স্কেল। তো বৈজ্ঞানিক কর্মকর্তা পদে মোট 6 জনকে নিয়োগ দেওয়া হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতার যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে জীব প্রযুক্তি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সেটা হচ্ছে থিসিস সহ। অর্থাৎ আপনি যদি এই সার্কুলারে আবেদন করতে চান, তো সেক্ষেত্রে আপনার মাস্টার্স থাকতে হবে জীব প্রযুক্তি ডিপার্টমেন্ট থেকে বা সাবজেক্ট থেকে। মাস্টার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। খ নম্বরে বলা আছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি, অর্থাৎ আপনার এখানে এসএসসি থাকতে হবে। এছাড়াও এখানে বলা আছে বা সমমান পরীক্ষা হইতে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত ৩টি একম বিভাগ, অর্থাৎ ৩টিতে প্রথম বিভাগ থাকতে হবে। শ্রেণী বা সমমানের কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ সিজিপিএতে, তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ সিজিপিএ গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনি যদি এইটাতে আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার আহ, ৩টি বলতে এখানে আমাদের যেমন যখন আমরা আবেদন করি মাস্টার্স পাশের, সেক্ষেত্রে আবেদনের সময় এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স ৪টা সার্টিফিকেটই কিন্তু অ্যাটাচ করতে হয়। সেই ক্ষেত্রে আপনার মিনিমাম ৩টা সার্টিফিকেটে ফার্স্ট ডিভিশন থাকতে হবে। আর একটাতে যদি সেকেন্ড ডিভিশন থাকে তবুও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই বিষয়টা এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে দেখি কি কি বলা আছে। আবেদনের জন্য 18 তে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী সরকারি চাকরির বয়স যেটা সেটা হচ্ছে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে যে বিষয়টা এখানে বলা আছে, আবেদন করার জন্য আপনারা যদি আবেদন করতে চান কিভাবে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। আবেদন করতে nibteletalk.com.bd এই ওয়েবসাইট দেওয়া আছে। এইটার মধ্যে আপনারা প্রবেশ করে আবেদনটা করতে পারবেন। তো যারা নিজেরা আবেদন করতে পারেন নিজেদের ল্যাপটপ, কম্পিউটার যেকোনো ডিভাইস থেকে আছে। সো আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। প্রবেশ করার পর nibteletalk.com.bd লিখে সার্চ করবেন। তাহলে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অ্যাপ্লাই নাও এর উপরে ক্লিক করে আপনার পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন দিয়ে আবেদন করতে হবে। এবং এছাড়াও কিন্তু একটা ছবি লাগবে 300 বাই 300 পিক্সেলের, যেটা ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে তারপরে আপনারা দিবেন। এবং একটা স্বাক্ষর লাগবে যেটা 300 বাই 80 পিক্সেলের, সেইটা আপনারা দিয়ে ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা সাবমিট করলে কিন্তু আপনার আবেদনটা হয়ে যাবে। এর পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কত টাকা করতে হবে? তো নবম গ্রেডের যেটা সরকারি ফি যেটা, সেটা হচ্ছে 223 টাকা। তো নবম গ্রেডের সরকারি ফি 223 টাকা। টেলিটক সিমে রিচার্জ করে আপনাকে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার প্রসেসটাও এখানে বলে দেওয়া আছে সুন্দর করে, আপনারা দেখে নিতে পারেন।
তো পেমেন্ট করার প্রসেস হচ্ছে ফার্স্ট এসএমএস যখন আপনারা টাইপ করবেন মোবাইলে তখন আপনার এনআইবি এটা লিখে স্পেস দিবেন, দেওয়ার পরে ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16342 এটা আপনারা লিখবেন। তো লেখার পরে আপনাকে একটা এসএমএস যখন সেন্ড করবেন তখন সঙ্গে সঙ্গে একটা ফিরতি এসএমএস দেওয়া হবে আপনাকে এরকম। তো ওই এসএমএস এর মধ্যে কিন্তু আপনার একটা পিন নাম্বার থাকবে, এই দেখতে পাচ্ছেন এই পিন নাম্বারটা থাকবে। তো আবার আপনারা একটা এসএমএস টাইপ করবেন, এনআইবি লিখে ইয়েস দিবেন, দেওয়ার পরে পিন নাম্বার দিবেন, দিয়ে আবার আপনারা 16342 নাম্বারটাতে আপনারা সেন্ড করে দিবেন, তাহলে কিন্তু আপনার আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। তখন কিন্তু এরকম একটা এসএমএসও আপনাকে দেওয়া হবে, আপনার মোবাইল থেকে আপনার টাকাটাও কেটে নেবে, দেন একটা ইউজার আইডি পাসওয়ার্ড সম্বলিত এসএমএস দেওয়া হবে, দেন তখনই কিন্তু আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এইরকম শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, জীব প্রযুক্তি নিয়ে যারা মাস্টার্স ডিগ্রি করছেন তারা কিন্তু বৈজ্ঞানিক কর্মকর্তা পদে আবেদন করতে পারেন। এটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। তো বুঝতে পারতেছেন, তো যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। এ পর্যন্ত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।